নমস্কার, ভালো আছো তো? দাদু ভালো আছো? ভালো আছো? এটা তোমার বাড়ি? তো তোমার কি হয়েছে? হাঁটতে পারো না? হামু দিয়ে দিয়ে হাঁটো? ছোট বাচ্চাদেরকে হামু দিয়ে হাঁটে। আর তোমাদের বাড়িতে কে কে আছে? তোমাদের ছেলে মেয়ে কেউ নেই? তাহলে তোমরা সংসার চালাও কিভাবে? লোকের বাড়ি কাজকর্ম করি। লোকের বাড়ি কাজ করো? দাদু কি কাজ করতে পারে? শুধু তুমি কাজ করো? কাজ করে সংসার চালাও? তো এই কাজ করে কি তোমাদের সংসার চলে? টুকটাক করে চলে, কষ্ট হলাম কি করে। ও মানে যাই কিছু আসে এটা দিয়ে চলে যায়। তো তুমি কি পুরোপুরি অসুস্থ? পুরোপুরি অসুস্থ? সকাল থেকে কিছু খেয়েছো? ভাত খাইছো? কি দিয়ে ভাত খালা? শাক তুলে নিয়েছিলাম মাথা থেকে, শাক ভাজি, আলু সিদ্ধ। এই বাড়িটাই তো তোমাদের না? একটু দেখি বাড়িটা দেখাই। দেখেন দেখেন, এই বাড়িতে থাকে আর কি। বাড়িটা কোনো রকম করে থাকার মতো। সরকার থেকে পাইছিলাম। সরকার থেকে পেয়েছো বাড়িটা? তো দাদু তো কোনো কাজ করতে পারে না? না, সারাদিন বিছানায় শুয়ে থাকে। গরু ছাগলের দুটা ছাগল আছে, হামকুড়া থাকে। আমি মাঠে কাজ করলে পরে কে দেখবে ছাগল দুটো? তার মানে আমরা মাঠে কাজ করি। তোমরা মাঠে কাজ করো? হ্যাঁ, আমি মাঠে কাজ করি। লোকে ধান কাটি, মানে বিচন তুলি, শসা তুলি। মানে মাঠে যা কাজ আছে সম্পূর্ণ কাজ করে দাও, জোন দেওয়ার। হ্যাঁ, আর বাড়িতে থাকে। আর ও বাড়িতে থাকে? অসুস্থ তো? দুটো ঠেঙ্গা নিয়ে দিচ্ছি, ওইটা দিয়েই চলাফেরা করে আর কি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। লোকে তো চায় নিয়ে দিচ্ছি আর কি, দুটো ঠেঙ্গা। ও লোকের থেকে চাই নিয়ে এসে দিছো? তো তোমাদের এই যে সংসারটা যে খাওয়া দাওয়া অনেক কষ্টে চলে? আর হ্যাঁ, কষ্ট চলে বাবা। ছেলে না থাকলে কি করবো কন? ছেলে থাকলে একটু খেতে দিত। হ্যাঁ, ছেলে থাকলে হয়তো কিছু না হোক ভাতটা ঠিক ভাতটা তো দিত। আর লোকের বাড়ি যতক্ষণ কাজ করব নিয়ে আসবো, তারপরে খাওয়া দাওয়া। লোকের বাড়ি কাজ না করলে খাওয়া নেই না বাবা। দুধ নাই, জমি নাই, কিচ্ছু নেই বাবা। ও জমি জায়গা না না, কিচ্ছু নেই, খালি এই বছর এই বাড়িটাই আছে। বাড়িটা কি তোমাদের নিজেরই? হ্যাঁ, এই বাড়িটা নিজস্ব। 3 শতক মাটি। 3 শতক জায়গা তোমাদের? হ্যাঁ, সেটা আমার শ্বশুরে দিয়ে গেছে। তো মেয়েদের বিয়ে দিয়ে দিয়েছো, দেখতে আসে না তোমাদের? মেয়েদের এই গ্রামতে বিয়ে দিয়েছে, মেয়েরাও ফেরি করে বেড়ায়। জামাইরা কি দেখবে কম? যে যার সংসার নিয়ে ব্যস্ত। মাঝে মধ্যে এসে দেখে না তোমার? দেখে, মেয়ে আসে। হ্যাঁ, আসে দেখে যায় বাবা অসুস্থ বাবা। এখন যতটুকু পারো খাওয়ার কিছু নিয়ে এসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাদের তো একটা সংসার, তাদেরও তো সংসার, তাদের ছেলে মেয়ে আছে। তারপরেও মানে তুমি এখন একটু কাজ করতে পারতেছো, এই জন্য আমার এখন মনে করো যে এখন না শরীর ভালো আছে, কাজ করতে পারছি। এখন যখন কাজ মনে করো যে এখন যে পড়ে যায়, আমাদের দেখার কেউ নেই। ওই মেয়েরা যদি দেখে তো দেখবে, না দেখলে মেয়েরা দেখলেও দেখবে, না দেখলে তো পড়ার বেটারা তো দেখবে না। কেউ দেখবে না, কেউ দেখবে। তো আমি তোমাদের জন্য সামান্য কিছু আর কি বাজার সবজি নিয়ে আসছি। খুশি মনে এগুলো নিয়ে নিবা, বুঝলা? আর আমাদের জন্য আশীর্বাদ করে দিবে। আমরা যেন তোমাদের মতো যারা আছে আর কি তাদের জন্য সাহায্য করতে পারি, হেল্প করতে পারি। যাদের ছেলে মেয়ে কেউ নেই,
বৃদ্ধ একদম কাজও করতে পারে না না, বাবা, না, তাদের জন্য করতে পারে না। সাহায্য করতে। হ্যাঁ। তো দাদু, এই যে তোমাদের জন্য আমি সামান্য কিছু বাজার নিয়ে আসছি। মুড়ি আছে খাওয়া, এগুলো একটু খুশি মনে নিয়ে নিবা। এখানে ফলমূল আছে, সামান্য কিছু ফল আছে। আর এখানে গরিব মানুষের উপকার করার জন্য হুম সব ধরনের সাবান আছে, সার্ফ এই সামান্য কিছু বাজার দিয়ে গেলাম, তোমরা একটু খুশি মনে এগুলো নিয়ে নিবা। কাপড় চোপড়ও শীতের মধ্যে কাপড় চোপড় হলো ও মানুষের দাম করে। কাপড় চোপড়। ও আচ্ছা ঠিক আছে, আমি এরপর আসবো, তো আসলে তোমাদের শীতের কাপড় দিয়ে যাব। আর এমনি থাকার মতো তো ল্যাপ কম্বল আছে না? হ্যাঁ নেওয়া পাবো। ও তো ঠিক আছে, আমি এরপর আসলে তোমাদেরকে শীতের এই কাপড় দিয়ে যাব। মানে এগুলা রেখে দাও, হ্যাঁ, আর আমাদের জন্য আশীর্বাদ করে হ্যাঁ দিও। বাবা, আশীর্বাদ আমরা করি। যেন- আরো যেন আমাদের যাদের- অসহায় লোকে আরো যেন সাহায্য করতে পারো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা যেন চলতে পারি, হুম হুম। এটাই আশীর্বাদ করি। হ্যাঁ সবাই ভালো থাকো বাবা, ভালো থাক, আশীর্বাদে ভালো থাক। হুম। সবাই যেন ভালো খাইতে হ্যাঁ, পারে, ভালো চলতে থাকো পারে। বাবা। হ্যাঁ এরকম গরিব মানুষের হার যেন, অসহায় মানুষের হার যেন সবাই পাশে যাতে দাঁড়াতে পারো। হ্যাঁ, সবাই যাতে পাশে হ্যাঁ দাঁড়ায়। পাশে যেন দাঁড়াতে পারো বাবা তোমরা। তো দাদু, তুমি কিছু বলো। তুমি কথা বলতে পারো না, না? পাগলা পাগলা মতো আর কি, বুঝতে অত বয়স হয়ে গেছে তো অত মাথায়। বুদ্ধি নাই। তো ঠিক আছে, থাকো, আসি, হ্যাঁ। ভালো থাকো।